মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি গোটা পৃথিবীর থেকে আমাদেরকে যাচাই বাছাই করে মনোনীত করে আমরা মুসলমান 2024 সালে 5 আগস্টে বাংলাদেশ একটি রণক্ষেত্র হায়নার থামানলে আয়না ঘরে বন্দী ছিল। জালেমের অত্যাচার 16টি বছরে গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস ঠিক মতন গ্রহণ করতে পারে না। এমন একটি সময় জালেমকে উৎখাত করে ভারতের দালালদেরকে, ভারতের ওই রাজাকারদের স্বৈরা শাসক, বাংলাদেশের কুখ্যাত ডাকাত সন্ত্রাস, নারীবাজি, লম্পট, লুটপাট, এই হায়নার দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে সোনার বাংলাদেশে সোনার ফসল ফলিয়ে লাল সবুজের পতাকা রক্তের বিনিময়ে আমার দেশের সন্তানরা উপহার দিয়ে যেই বাংলাদেশে কোরআন হাদিসের হক কথা বলার সুযোগ করে দিলেন, যেই মহান মনিব দিলেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া। আমরা জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি, ঘনে ধরা সমাজের আহ্বান, আইয়ামে জাহিলিয়া যুগের আহ্বান, শাফায়েতের কান্ডারি, উম্মতের কান্ডারি, দুজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শিবগঞ্জবাসী, আমরা কোরআনকে ভালোবাসি। আমরা এই কোরআনের জন্য আজকের এই ময়দানে এসেছি। আপনারা জানেন আজকের এই মাহফিলটি হওয়ার কথা ছিল গত 4 তারিখে নাকি, কিন্তু আপনারা জানেন মুফতি আমির হামজা সাহেব, তার স্ত্রী সন্তান হসপিটালে ভর্তি ছিল, আইসিতে এবং সাইডটা লাইফ সাপোর্টে। আপনারা দেখেছেন, গোটা বাংলাদেশ দেখেছেন। রংপুরের মাহফিল থেকে তার অসুস্থতা গোটা পৃথিবীতে ছড়িয়েছে। যা হোক, আল্লাহ পাক কবুল করেছেন। একদিনের ব্যবধান, 4 তারিখ মাঝখানে 5 তারিখ গেছে, আজকে 6 তারিখ। আল্লাহ যা কিছু করেন বান্দার কল্যাণের জন্য করেন, কথা বলে ঠিক কিনা? চাঁপাইনবাবগঞ্জবাসী, আপনারা কি কষ্ট পেয়েছেন আজকের এই বৃষ্টিতে? আপনাদের মনে কষ্ট? বৃষ্টি দিয়েছেন কে? রোদ দেন কে? এই আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, আসতে পেরেছি। আজ কত জানেন কারাগারে বন্দি, কত জানেন ইঁদুরের গর্তের ভিতরে বন্দি, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই চাঁপাইনবাবগঞ্জে মুফতি আমির হামজার মাহফিল বন্ধ করেছিল 1 সাল জালেমেরা, কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই, জালেমরা তোমরা শোনো, জালেমদের শোনার সময় বেশি দিন না। একমাত্র জালেমদেরকে পছন্দ করেন না, জালেমদের দোয়া কবুল করেন না। কে? কথা বলতে হবে কে? আজ আমাদের কথা বলার সময় এসেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা আর ঘরে বসে থাকতে চাই না। বাংলাদেশের 56,000 বর্গ মাইল চিনচি মাটি, আর জালেমরা যেন এই মাটি দখল না করতে পারে। চাঁপাইনবাবগঞ্জের মাটি থেকে সেই দিন কায়েমের, ইসলাম কায়েমের বিজয়ের মিছিল বাইর করতে চান তারা একটু হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ আবাসী, কোনো ভয় আছে আপনাদের? আর কোনো ভয় আছে? কোন জালেম যদি মাথা উঁচু করে বক্তারা আর জমিনে থাকবে না, কথা বলে ঠিক কিনা? 16টি বছর আমার ভাইয়ের রক্ত নিয়ে খেলা করেছো, কথা বলে? আমার জসিম ভাই 28 অক্টোবরে লগি বইটা দিয়ে পিটিয়ে পিটিয়ে গোটা পৃথিবী দেখেছে। আমার দেশের সোনার সন্তান ছাত্র ছাত্রীর বুকে গুলি চালিয়ে হায়নার দলেরা, ওই কাপুরুষের হিজড়ার দলেরা আমার দেশের সন্তানদের বুকের রক্ত লাল সবুজ একবার বাংলাদেশ স্বাধীন করেছে। আবু সাইদ বুক পেতে দিয়েছে, মুগ্ধ বুক পেতে দিয়েছে। এই বাংলার তরুণ ছাত্ররা এই বাংলাদেশে বুকের তাজা রক্ত দিয়ে ৭৭ সালের মতন আবার জেগে উঠেছিল। সেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, কথা বলে ঠিক না? এটা আমরা স্বাধীন করেছি পাকিস্তান কাছ থেকে না, আমরা স্বাধীন করলাম ভারতের দালালদের কাছ থেকে, কথা বলে ঠিক না? ওরা ভারতের রাজাকার,
আমার ভাইয়েরা খেলা হবে, কি হবে? খেলা হবে। আসো আমরা খেলতে চাই। এখন তো প্লেয়ার খুঁজে পাচ্ছি, কথা বলা, আমরা তো খেলতেই চাই। এখন তো সব আল্লামার কথাগুলো কি মনে আছে? আল্লামা বলেছিলেন এমন একটি সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আজ পালাবার জন্য কোথায় যাচ্ছে? এত বীর পুরুষ বললে বাংলাদেশ থেকে পালাবে না। বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করলো যেই লম্পট, যেই পাটপাট নারীখোর গুলো, 72 ঘন্টা পরে আবার জামাত তার সেইটা ফিরিয়ে পেলে, কথা ঠিক কিনা? কত ঘন্টা? 72 ঘন্টাও তাই নাই। এই বাংলাদেশে জামাত ছিল, আছে, থাকবে। নাস্তিক কুলাঙ্গার বাংলা জমিন থেকে পালিয়েছে, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, আমরা কষ্ট হবে, কষ্ট হবে। সম্মানিত ভাইয়ের আমার, আমি জানি আমার একটু শারীরিক অসুস্থতা, তারপরও সমস্যা। ভোল্টেজ বাড়াই দেয়। এখন তো ভোল্টেজেরই বাংলাদেশ, কথা ঠিকই না? আগে নাই সবটা সব চুরি করে খাইছে, কারেন্ট পর্যন্ত খাইছে। হ্যাঁ, আজ আমাদের বাপ ছিল সাপাহার, নিয়ামতপুর আর পোরশা, এই 3 থানার যিনি লম্পট ছিল, হ্যাঁ, ভারত কি পাট্টা লাল পাটা শাহ, মানে উনি ছিলেন হচ্ছে সাধন মজুমদার নাকি যেন নাম, অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী। হ্যাঁ, দিল্লি কা পাঠা, এই পাঠা এখন ধরা পড়ে গেছে, কথা ঠিকই না? বাংলাদেশের খাদ্য সব কিছু বাড়িয়েছে কে? এই লম্পট গুলো 3টা থানাকে কব্জা করে রেখেছিল। এমন ভাবে মুসলমানরা ঠিক মতন কথা বলতে পারে না। আমরা বলি আমরা মুসলমান, আমরা কোন অন্য জাতির প্রতি আক্রমণ করি নাই। বাংলাদেশ গোটা পৃথিবী দেখেছে, কথা বলে ঠিক না? এই স্বাধীনের পরে বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবির একটা মন্দির ঘর ভাঙে নাই, তারা মন্দির ঘর পাহারা দিয়েছে, কথা বলে ঠিক না? কোথাও ভাঙচুর করে নাই। বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবির ভাঙায় বিশ্বাসী নাই, গোড়াই বিশ্বাসী। মনে রেখো মুসলমানেরা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, কোন বাতিলের কাছে আর কোনো মাথা নত হবে না, কথা বলে ঠিক না? ওরা বাধা দিয়েছিল, কোরআনের মাহফিল বন্ধ করতে চেয়েছিল, কিন্তু আজ তারা দুনিয়া থেকে উৎখাত হয়ে গেছে, কথা বলে। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম, আমরা আজকে এখানে যারা এসেছি, আমরা যারা আজকের এই ময়দানে এখানে সব দলের লোক আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? একটি মেয়ে হারিয়ে গেছে বা মঞ্চে আছে, যদি কারোর হয় নিয়ে যান, অবশ্যই কারোই হবে, কথা ঠিক কিনা? যা হোক, একটি ছোট বাচ্চা মেয়ে মঞ্চে আছে, আপনারা নিয়ে যেতে পারেন, তাই বলে আবার প্রমাণ দিয়ে নিয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আজ বাংলাদেশের মুসলমানরা শ্বাস প্রশ্বাস ফেলছে। আমরা আগে গাড়িতে চড়তাম, গাড়িতে বাংলাদেশ সফর করতাম, খালি দোয়া ইউনুস পড়তাম, কারণ না জানি কখন কোন সময় আমার পুলিশ লীগ বাহিনী কখন আমাদের হাতছানি দিয়ে দেয়, ভিতরে কি আছে, কখন কি হয়ে যায়, কখন গুম হয়, কখন খুন হয়, কখন কি হয়ে যায়, কথা বলে ঠিক না? এই বাংলাদেশে আমার দেশের প্রশাসন বাহিনী, পুলিশ বাহিনী যেভাবে তার ওই প্রভুদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করেছে, আমার ভাইয়ের বুকে রক্ত গুলি চালিয়েছে, একমাত্র দেশের একমাত্র পুলিশ বাহিনী, কথা বলে ঠিক না? আমি পুলিশ ভাইদেরকে বলি, আপনাদের বাবা নাই, আপনাদের মা নাই, আপনাদের স্ত্রী নাই, আপনাদের সন্তান নাই, আপনাদের ভাই নাই, কার বুকে গুলি চালিয়েছে? একবার রাতের অন্ধকারে তাহাজ্জুদের পাঠিতে আল্লাহর কাছে ক্ষমা চান, না হলে বাংলার জমিনের মানুষকে ক্ষমা করবে না, কথা বলে ঠিক না? তাই বলে আবার সব পুলিশ খারাপ না, আবার মনে করে না সব পুলিশ খারাপ। সব পুলিশ খারাপ না। বর্তমান যে সমস্ত থানা আমার দেশকে সাজানো হচ্ছে পুলিশ বাহিনী দিয়ে, আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো, কথা বলে ঠিকই না? তার ভিতর থেকে আমাদেরকে যাচাই বাছাই করতে হবে যে এই পুলিশ বাহিনী, সব পুলিশ খারাপ না,
হাতে গোনা কিছু পুলিশের কারণে গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ পুলিশের আজ বদনাম, কথা বলে ঠিক কিনা? আমার দেশের সোনার বাহিনী, সেনাবাহিনী যে সোনার সন্তানগুলোকে তারা ব্যবহার করেছে, বিজিবি, বিএসএফ, যত কিছু আমাদের দেশের সেনাবাহিনী বা প্রশাসন আছে, সবগুলো নষ্টের মূল হচ্ছে ফেরাউনের নানি, কথা বলে ঠিক কিনা? তিনি এখন দিল্লিতে যে এতিমখানায় বসে বসে খালি এখন চা খাচ্ছে, কথা বুঝতে পারছেন? আমি বলছি, উনি আবার বলছেন নাকি বলে সুযোগ পাইলে টপ করে নাকি বলে বাংলাদেশে ঢুকে পড়ে। তা আমরা বলছি, আমরা তো আপনাকে কখনো বলি নাই আপনি বাংলাদেশ ত্যাগ করেন, বলছে কি বাংলাদেশের মানুষ? বলেছে আপনি পদত্যাগ করেন, কিন্তু উনি যে রাতের অন্ধকারে, অত অন্ধকারে না দিনের পরে হেলিকপ্টারে আমার দেশের সেনাবাহিনীরা তাকে পার করেছে। আমরা বলছি আপনি আসেন, এদেশের মানুষ, আপনি এদেশে আসেন, আয়না ঘর রেডি আছে, কথা বলে ঠিক না? কোন ঘর? এ বাংলার জমিনে 18 কোটি মানুষ আপনার বিচার করবে। বাংলাদেশ ছাত্রলীগের সাদ্দাম এই পাঠা দিল্লিতে বসে বসে বড় ফতুয়াবাজি করছে। আমি বলছি আসো, আসো, রাজপথে তোমার বিচার হবে, কোনো অন্য কোনো থানা হাজত করে নাই, কথা ঠিকই না? রাজপথে তোমার বিচার হবে, জনগণ তোমার বিচার করবে। আমার সোনার সন্তানদের বুকে গুলি চালিয়েছে, কথা বলে ঠিক না? ওরা বলে আমরা ভালো, কোন বিবেকবান মুসলমান ওই দল করতে পারে না, কথা বলে ঠিক না? অনেক মানুষ বলে হুজুর ভদ্র আওয়ামী, কিসের ভদ্র আওয়ামী? কুখ্যাত ডাকাত সন্ত্রাস। এদেশের 4টা সংবিধান, তারা নারীবাদী, টেন্ডারবাদী, মাদক আর খুন, এই 4টা ছাড়া কিছু নাই, কথা বলে ঠিক না? এই 4টা ছাড়া তাদের সংবিধানে কিছু আছে? তাদের এমপি মন্ত্রী বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তারপর মদ আর নারী ছাড়া তাদের ঘুম হয় না। বাংলাদেশ জামাত ইসলামকে তারা বলেছিল জঙ্গি, শেষ পর্যন্ত গোটা পৃথিবীতে আজকে জঙ্গি হিসাবে পরিণত করা হয়েছে। গণহত্যা আল্লাহ সেটা চাপাই দিয়েছে। তারা বলেছিল জামাত ইসলামী ধর্ষণকারী, আজ গোটা বাংলাদেশে সব ওই দলের নেতা কর্মীদের সব আজকে ফটোগুলো, ভিডিওগুলো সব সাপ্লাই হয়ে যাচ্ছে, কথা বলে আমার ভাইয়েরা। এই জন্য তহমত, মিথ্যা অপবাদ দিয়ে বিদায় করা যায় না। বিদায়ের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন নবী, যদি বিজয় অর্জন করতে চায়, যদি বিজয় অর্জন করতে চায়, ওদের কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না। আমি তো অবশ্যই তাদেরকে বিজয় দিব যারা আমার পথে জান মাল দিয়ে সংগ্রাম করবে গো নবী। ওদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আমি আল্লাহ অবশ্যই তাদেরকে বিজয় দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। ঘোষণা দিয়েছেন কে? এই বাংলাদেশে হাজার হাজার সন্তানের বুকে গুলি চালিয়ে তারা ক্ষান্ত হয় নাই। শেষ পর্যন্ত তারা নিয়ত করেছে লক্ষ লক্ষ মানুষকে খুন করবে। তারা সব বাহিনীকে নিযুক্ত দিল। আল্লাহ পাক বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন নবী, দুনিয়ার ওই লম্পট, ওই জালিমগুলো বিভিন্ন কৌশল তারা তৈরি করে, বিভিন্ন কৌশল তারা তৈরি করছে। ওগো নবী, আপনার কোনো ভয় নাই, আপনার উম্মতের কোনো ভয় নাই। তারা কৌশল তৈরি করে, আমু কৌশল তৈরি করে, তারা বিভিন্ন কৌশল তৈরি করে শেষ পর্যন্ত তারা রেহাই পায় নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দেশের সম্পদ, বাংলাদেশের সম্পদ কোটি কোটি হাজার হাজার সব লুটপাট করেছে বেগমপাড়া। বিভিন্ন দেশে ভূমিমন্ত্রীর ইতিহাস আপনারা পড়েছেন, দেখেছেন। চাঁপাইনবাবগঞ্জবাসী, এই ভূমিমন্ত্রীর বাড়ি কতটা আপনারা সবাই জানেন কি? জানেন কি ভূমিমন্ত্রীর বাড়ি কত? কত? কয় 100 বাড়ি। ওর বাপের টাকা কি করছে, কথাটা বুঝতে পারছেন? আবার কয়েক গতকালকে পত্রিকায় দেখলাম মাসুদ সাহেব নাকি যেন ওর 11টা দেশে বাড়ি। বাংলাদেশের টাকা পয়সা সব লুটপাট করে সব বিদেশ পাড়ি দিয়েছে, কথা বলে ঠিক কিনা?
আমার দেশের একজন কুখ্যাত ডাকাত সন্ত্রাস, নাম আছে এফ সালমান রহমান। নাম শুনেছেন? এই কুখ্যাত ডাকাত 36,000 কোটি টাকা ব্যাংকে খালি ঋণী আছে। কত হাজার? 36,000 টাকা ব্যাংকে, আর অন্য অন্য 1,000 কোটি টাকা তো দূরে থাক। উনি, তার নাম হচ্ছে দরবেশ বাবা। কি নাম? কি নাম? দরবেশ বাবা। এই দরবেশ বাবার সাদা চুল, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, মনে হচ্ছে আল্লাহর একজন ওলি। ভাইয়ের আমার, শেষ পর্যন্ত ভয়তে দাড়ি একের চাইনিজ কোদাল দিয়ে চাইছি, যে কথা বুঝতে পেরেছে। লাস্টে চুলগুলো কালি করে ওদের শেষ ভরসা ছিল নৌকা। শেষ ভরসা কোথায় ছিল? ওরা নৌকায় চড়ে ফুলসিরাত পাড়ি দিতে যাই, ধরা খাই গেল। কথা বলেন? আইনমন্ত্রীকে যখন ধরা হলো, আইনমন্ত্রী বলছে আমাকে একা ধরা হচ্ছে কেন? ওই যে দরবেশ বাবা বসে আছে। কই ওই যে, কই না না, দরবেশের সুন্দর দাড়ি, সুন্দর চুল, ও তো নম বসে আছে। কই না, ওটাই দরবেশ, ও চাইনিজ কোদাল দিয়ে দাড়ি চাইছিস। কথা বলে আমার ভাইয়েরা, তার মানে বোঝা গেল ওই দলের ওই দাড়ি, যেসব ফান্ডামো আর বাটপাইয়া মানুষ দেখানো ছাড়া কিচ্ছু না। কথা বলে ঠিক না? তাকওয়া হা হোনা, তাকওয়া হা হোনা। এই তাকওয়া আন্তরিক ভিতরে ঢুকাতে হবে। কার ভয়? চিল্লায় বলেন, কার ভয়? আল্লাহর ভয় যদি থাকতো, এত 1,000 কোটি টাকা ওরা লুটপাট করতে পারতো? ওই দলের সবাই চোর। কথা বলে আমার মনে হয় 4 ভাগের 3 ভাগের, তার আরো ভাগের বেশি চোর। কথা বলে ঠিক কিনা? কিছু থাকতে পারে ভালো, তারা চুরি করে না, নিজের তা নিজেই খায়, কিন্তু বেশিরভাগ তারা চোর। কথা বলে ঠিক কিনা? আমার জেলায় একজন রং মিস্ত্রি, তার কোটি টাকার সম্পদ। আমাদের কুষ্টিয়ার এক কুখ্যাত একজন ডাকাত সন্ত্রাস, মাহবুব আলম হানিফের নাম শুনেছেন? এর এক ভাই উপজেলা চেয়ারম্যান, আগেও বালু কেটে খাইত, সে এখন 1,000 কোটি টাকার মালিক। আমার কথা বুঝতে পারছেন ভাই? তার মানে সব দেশের টাকা লুটপাট করেছে ওরা, আর ওরা বলে আমরা ভালো। ভাইয়ের আমার, আল্লাহর গজবে ওরা ধ্বংস হয়েছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা আর জালিমদেরকে কখনো এই মাটিতে দেখতে চাই। কথা বলতে হবে। বাংলার জমিনে আর জালেমের জায়গা আমরা দিতে চাই না। কথা বলে ঠিক কিনা? যদি বাংলার জমিনে ফিরে আসতে হয়, খাঁটি মুসলমান হয়ে ফিরে আসতে হবে। কথা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, আসুন চাঁপাইনবাবগঞ্জবাসী সময় কম, হুজুর আসবে, আমি সময় নষ্ট করবো না, ছেড়ে দেব। কারণ আপনারা জানেন হুজুরের শারীরিক অবস্থা খুব ভালো না। তিনি ডাক্তার বলেছেন অল্প কথা বলবেন, রাত 10টার ভিতরে প্রোগ্রাম শেষ করতে হবে। রাত 10টার পরে আপনি বিছানায় চলে যাবেন। এই জন্য তিনি সময় নষ্ট করবেন না, অল্প সময়ের ভিতরে তিনি মঞ্চে চলে আসবেন। একটু মহব্বতের সাথে যারা আছেন বাইরে ভিতরে বসে জিকির করুন, লা ইলাহা আল্লাহ তোমার এ দুনিয়া, আল্লাহ তোমার এ দুনিয়ায় কেউ আসি কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? কি হয়েছে? ক্যামেরা বসাই দিতে হবে? হুজুর আসলে তখন একটু বসাবে না, আমার আর দেখার দরকার। হ্যাঁ, ক্যামেরা ভাইরা যদি একটু পারেন একটু হালকা বসানোর চেষ্টা করেন একটু। হ্যাঁ,
মানে সর্বশেষ। হ্যাঁ হুজুর আমার চেয়ে একটু লম্বা আছে, একটু কিছু হয়ে বসবেন, সমস্যা নেই। হ্যাঁ থাক, মানে ক্যামেরাও তো থাকবে, কারণ আপনারা তো ভিডিও কালকে দেখবেন, কথা ঠিকই না? আপনারা আজকের এত বড় মাহফিল আগামীকাল ঘরের মধ্যে বসে বসে দেখবেন মুফতি আমির হামজা কি ওয়াজ করেছে, কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, সারা বিশ্ব তো আজ গোটা পৃথিবী 228টি দেশ, যারা যেখানে যে প্রান্তে আছে নেটের জগতে সব ছড়িয়ে যাবে, কথা ঠিকই না? আমার ভাইরা আজ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জবাসী, এটা তো শিবগঞ্জ থানার ভিতরে নাকি? আজকের এই মাহফিল, আপনাদের এই মাহফিল গোটা বাংলাদেশ না বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে যাক, তার কিনা? খালি সাইলেন্টের মিডিয়ারা তারাই তো ছড়াবে নাকি? একটু কষ্ট করেন বাজান ভাইরা আমার, একটু কষ্ট করেন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হুজুর আসলেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হুজুরকে নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। সম্মানিত ভাইরা আমার, আজকের এই মাহফিলটা আমার জানার মধ্যে একটু মানে আমার দৃষ্টিতে লক্ষ দিকের বেশি লোক হওয়ার কথা ছিল, কথা ঠিকই না? কিন্তু আসলে প্রাকৃতিক এই দুর্যোগ, প্রচণ্ড বৃষ্টি। আমি সকালে কল দিয়েছি সুইটকে এবং আব্দুল মমিনকে, যে আব্দুল মমিন কি অবস্থা? বলে হুজুর কোনো বৃষ্টি নেই, কিছু নেই, ইনশাল্লাহ আপনারা চলে আসেন। আর বিকালের দিকে যখন কল দিয়েছি বলছে হুজুর প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে। আসলে যা কিছু আল্লাহ করেন বান্দার কল্যাণের জন্য করেছেন। আমার ভাইয়েরা যে যেখানে জায়গা পান ওই জায়গায় একটু কষ্ট হলে দাঁড়াবেন, বসবেন যদি সময় ভালো পরিবেশ থাকে, কারণ আপনাদের হাত নাই, আমাদেরও হাত নাই, কমিটিরও কোনো হাত নাই, কথা বলে ঠিক না? কমিটি বিশাল আয়োজন করেছে, আপনারা জানেন, একমাত্র আপনাদের শোনানোর জন্য, কিন্তু আসলে বৃষ্টি এসে সব জমিনটা কাদা হয়ে গেছে। এই জন্য আপনারা কমিটির দিকে লক্ষ্য রাখবেন। প্রতি বছরে এরকম মাহফিল হোক, আমরা সবাই চাই কি চাই না? চাই কি চাই না? এই শিবগঞ্জে আরো মাহফিল আছে, কনসার্টে মাহফিল আছে, ইনশাল্লাহ আপনারা ওদিনকেই যাবেন কনসার্ট কলেজ মাঠে। সেটা হচ্ছে 20 তারিখে মনে হয়, 20শে অক্টোবর আর 22শে অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ সদরে দিনে মাহফিল আছে, ইনশাল্লাহ ওদিনকে আপনারা যাবেন। সবাই তো ভাই আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার ভিতরে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম এই আয়াতের ভিতরে বলছেন আল্লাযীনা আমানু, ও নবী যারা ঈমান আনে, ঈমান ওইভাবে যারা আনে, আল্লাযীনা আমানু যারা ঈমান আনে, ওয়া হাজারু যারা হিজরত করে, ওয়া জাহাদ যারা জিহাদ করে ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক কন্ডিশন দিয়েছেন যে যারা ঈমান আনে এবং হিজরত করে। আমার সম্মানিত ভাইরা আমার, আজ বাংলাদেশের মানুষ যারা রাজপথে বেরিয়েছিলেন এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য, তাদের ঈমান আছে কিনা? তাদের ঈমান ছিল কিনা? আমার ভাইরা, একজন সাহসী, একজন ইমানদার ব্যক্তি, একজন ইমান মুসলমান রাজপথে বাইর হয়েছে এই জালিমের কারাগার থেকে মুসলমানদেরকে মুক্ত করার জন্য। এদেশের হায়নার দন্তাত্মের মুখ থেকে, থাবা থেকে সোনার সন্তানদেরকে, আজ সেই সোনার সন্তান মুফতি আমির হামজার মতন 3 বছর কারাগার, আল্লামা মামুনুল হক, আমাদের সম্মানিত ভাইয়ের আমার, এইভাবে রফিকুল ইসলাম মাদানী, এ সংখ্যা অনেক তাদেরকে কারাগারে বন্দী করে তারা জঙ্গি এই অপবাদ দিয়ে গোটা পৃথিবীতে তারা সার্কুলার করেছিল, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা মুফতি আমির হামজা তার 2টি কেস বেকসুর খালাস দিয়ে দিয়েছে। সমস্ত আলেমদের কেস সব লন্ড ভন্ড হয়ে যাচ্ছে, তারা অপবাদ দিয়ে, মিথ্যা দিয়ে তারা জেলখানায় রেখেছিল। আজ সেই জেলখানায় তাদের নেতা কর্মীরা ঢুকতেছে, কথা বলে ঠিক না? কারণ আপনি যা করবেন এর ফল আপনাকে দুনিয়ায় পেতে হবে। আল্লাহ পাক কিসাস দিয়েছেন কোরআন শরীফে, তার ভিতরে মুসলমানেরা আল্লাহ পাক কিসাস শব্দ এই কোরআন শরীফের ভিতরে দিয়েছেন। আপনাদের বিশ্বাস হয়? ওরা যেভাবে হত্যা করেছে, আমার দেশের সোনার সন্তানদেরকে যেভাবে হত্যা করেছে, ওদেরকে ওইভাবে একইভাবে হত্যা করতে হবে। ঘোষণাকার জবান ছেড়ে বলতে হবে আল্লাহ কিসাস দিয়েছেন। ওরা যেভাবে আগুনে পুড়িয়ে মেরেছে লাশ, বাংলাদেশে আমার সন্তানদের, ভাইদেরকে গুলি করে হত্যা করে মেরে
ভ্যানের উপরে দিয়ে তাদের গায়ে আগুন লাগিয়েছে। ইতিহাস বাংলাদেশে আছে কিনা? বাংলাদেশ নেট বন্ধ করে দিয়ে, তারা নেট বন্ধ করে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাতের অন্ধকারে গুলি করে কত সন্তানকে, কত ছাত্রীকে বিদায় করেছে। এই হায়নার দলের নমরুদের দলেরা এদেরকে যদি এখনো বলেন বিচার করতে হবে আইনের আওতায়, কিসের আইনের আওতায়? ওদের ধরতে হবে আর ওইভাবে বিচার করতে হবে। কথা বলে ঠিক না? ছাড় দেওয়া যাবে না। ওদেরকে ছাড় দেবে, আবার ওরা আয়না ঘর তৈরি করবে। আয়না ঘর তৈরি হোক আমরা চাই না। এই জন্য জালেম কখনো সফলতা অর্জন করতে পারে না। ঘোষণা কার? জালেমের দোয়া কখনো কবুল হয় না। ঘোষণা কার? মাসলুমের দোয়া কবুল হয়েছে। কত মানুষ সুখের পানি পেলে কান্দেন, সন্তান হারানো, বাবা হারানো, মা হারানো। আবু সাইদের বাড়িতে যান, সন্তান হারা কত যন্ত্রণা। ওই আবু সাইদের মাকে আপনি জিজ্ঞাসা করেন, বাবাকে জিজ্ঞাসা করেন, বোনটাকে জিজ্ঞাসা করেন, যার সন্তান চলে গেছে আমার ভাইয়েরা তারই যায়, হায়নার দলেরা তারা বুঝতে পারে না। কথা ঠিক কি? সম্মানিত ভাইয়েরা আমার, এই ছাত্র বাংলাদেশের ছাত্ররা তারা মেধার দাম চেয়েছিল, মেধার দাম। তারা কুঠান্দোলন চেয়েছিল, তারা মেধার দাম চেয়েছিল। কিন্তু এই বাংলাদেশি কুঠার দাম, মেধার দাম হায়নার দলেরা, ভারতের রাজাকাররা দিতে পারে নাই। তারা দিয়েছে বুকের ভিতরে গুলি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই দলের ছাত্র বাংলাদেশে 99% ছাত্র। কত পার্সেন্ট? বাংলাদেশের 99% ছাত্ররা কোটা আন্দোলন করেছে। বাংলাদেশের 99% আন্দোলন করে তাদের মেধার দাম চেয়েছে। 1% ছাত্র তারা কোটার দাম চাই নাই, তারা আন্দোলন করে নাই। তারা আমার ভাইদের বুকে গুলি চালিয়েছে। ওরা হচ্ছে ছাত্রলীগ। কথা বলো, এরা মানুষ না, এরা জঙ্গলের জানোয়ারের চেয়েও খারাপ। আমার ভাইরা, ওরা ছাত্র নামে করো। যেই কলেজ, যেই বিশ্ববিদ্যালয় কুলাঙ্গার গুলো ঢুকতে যাবে, এদেরকে আর ঢুকতে দেওয়া যাবে না। এদের পড়াশোনা করে লাভ। এরা তো ছাত্র না, এরা সন্ত্রাস। কথা বলে ঠিক কিনা? এদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে। ছাত্রলীগের তালিকা ধরে প্রত্যেকটি ছাত্রলীগে বিচার করতে হবে এই বাংলার জমিনে। কথা বলে, তাহলে আর জীবনে কোনোদিন কোনো বাপ মা ছাত্রলীগ মুখে উচ্চারণ করবে না। এটা হচ্ছে বাংলার জমিনে একটা গজব। এই ছাত্র যারা আছো, আজকে রাতের অন্ধকারে তওবা করে ফিরে আসে, মুসলমান হও নতুন করে। কথা বলেন আমার ভাইরা, 100 ছাত্র মেধার দাম চাচ্ছে আর তুমি গুলি চালাচ্ছ। তুমি ছাত্র না, তুমি হচ্ছে সন্ত্রাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই জন্য বলি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক বলেন, ওগো নবী, নিশ্চয় যারা ঈমান আনে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, পৃথিবীতে যারা ভালো ভালো কাজ করে, ওগো নবী, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহর পথে যারা ঈমান আনে, এই পৃথিবীতে ভালো কাজ যারা করে। সম্মানিত ভাইরা আমার, একটু চেপে বসা যাবে, যদিও বা গরম, তারপরও ঠান্ডা পরিবেশ। কথা বলে ঠিক কিনা? একটু চেপে যদি বসা যায়, কিছু ভাইদের কষ্ট হচ্ছে, কারণ এখন তো লোকজন আসতেছে। ভাই প্লিজ একটু চেপে বসেন ভাই, দয়া করে। চাপায়ের ভাইরা, আপনারা তো চাপা, এমনি তো চাপা, আর একটু চেপে বসেন ভাই প্লিজ। আর দিকে করুন লা ইলাহা। সবাই ভাই একটু অল্প অল্প করে বসলে একটু চারজনের জায়গা হয়ে যাবে। আমার ভাইয়েরা, আপনি যদি এক ভাইয়ের জায়গা করে দেন, হাক্কুল্লাহ হাক্কুল ওয়ালিদাইনি হাক্কুন নাস, মানুষের হক আদায় করতে পারে না, আল্লাহর জান্নাতে সে যেতে পারবে না। এই জন্য এক ভাইয়ের জায়গা করে দেন ভাই প্লিজ, একটু টিকে করুন। আর সবাই চেপে চেপে বসুন লা ইলাহা। লা ইলাহা
সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ করতে বললাম মানে বসতে বললাম নড়াচড়া করলাম ঝামেলা হচ্ছে নাকি সবাই একটু জায়গা করে দিন যাতে সবাই বসতে পারে সবাই শুনতে পারে মেহমান এখনই চলে আসবে সম্মানিত ভাইয়ের আমার এখনই চলে আসবে সময় নষ্ট করবো না মেহমান আসলে আমরা আপনাদের সেই আকাঙ্ক্ষিত মেহমানকে দিয়ে দেবো কারণ আপনাদের সময় নষ্ট করার বিন্দু পরিমাণ আমাদের কমিটিরও নেই আমাদেরও কারণ হুজুর আসলেই আমরা ইনশাআল্লাহ মান ছেড়ে দেবো সম্মানিত ভাইরা আমার যারা বাইরে আছেন ভিতরে এখনই চলে আসে আর কি করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা মা বোনের অনেক এসেছেন সম্মানিত ভাইরা আপনারাও নির্দিষ্ট জায়গায় বসে আপনারা আর অন্য মা বোনদেরকে বসার সুযোগ করে দেন আপনারা যে যেখানে আছেন দ্রুত জায়গা নিয়ে বসুন এখনই মেহমান চলে আসবে সম্মানিত ভাইরা আমার পবিত্র কোরআনুল কারীম এই গোটা বাংলাদেশে রাজ কায়েম হোক আমরা সবাই চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না সম্মানিত ভাইরা আমার যাতে আমরা কোরআন নিয়ে মরতে চাই কোরআন নিয়ে বাঁচতে চাই এই স্লোগান আমাদের অন্তরের ভিতরে রাখতে হবে কথা বলে ঠিক না আর বাতিল মাথা উঁচু না করতে পারে ইনশাআল্লাহ সে সাহস বুকে রাখতে পারবেন তো এই শিবগঞ্জে আমার দৃষ্টিতে বাংলাদেশে যদি কয়েকটা জেলার মানুষ আগে জান্নাতে যায় সাতক্ষীরা জেলার মানুষ এবং চাঁপাইনবাবগঞ্জের মানুষ কথা বলে এই দুইটা জেলা বাংলাদেশে সবচেয়ে লাঞ্ছিত অপমানিত নিষ্পেষিত নির্যাতিত কথা বলে ঠিক না আমার ভাইরা গুম খুন প্রকাশ্যে তারা হত্যা করেছে আমার ইসলামী আন্দোলনের কর্মী ভাইদেরকে কথা বলে ঠিক না সম্মানিত ভাইরা আমার আর ছেড়ে দেওয়া যাবে আর ছাড় হবে না আল্লাহ যখন ছাড়ে নাই বান্দাও তখন আর ছাড়বে না সম্মানিত ভাইরা আমার এই জন্য আসল সম্মানিত ভাইরা আপনারা অনেক কষ্ট করে এসেছেন আপনারা এই বাংলাদেশে আপনাদের অনেক অবদান এই স্বাধীনের আপনাদের অনেক অবদান কথা বলে ঠিক না অনেক মা তার সন্তানকে রাজপথে বের করে দিয়েছে যাও শহীদ নাই গাজী আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী নারীদের সম্মান দিয়েছে বিশ্ব নবী মেরাজের সময় জাহান্নামের ভিতরে দৃশ্য নারীদের সংখ্যা বেশি দেখেছে কিন্তু সেই নারীদেরকে রাসূল আবার সম্মান বেশি দিলেন দুনিয়াতে আসার পরে নারী সমাজদেরকে রেখে বলে নারী সমাজেরা আমি জাহান্নাম জান্নাত ভ্রমণ করলাম ওই জাহান্নাম জান্নাতের ভিতরে আমি নারীর সংখ্যা বেশি দেখেছি নারীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে নারীরা কি করবে ওই জাহান্নাম থেকে বাঁচার উপায় কি আপনি কি একটু বলবেন নবী আমার বললেন ও নারী সমাজেরা তোমরা শোনো পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা পড়বে পর্দা মেনটেন করবে স্বামীর জায়েজ কথাগুলো শুনবে রমজান মাসে রোজা রাখবে আর আল্লাহর পথে বেশি বেশি তোমরা দান করবে কারণ দানের বিনিময়ে জান্নাতের পথ প্রসার হয় কথা বলেন ঠিক কিনা চাঁপাইনবাবগঞ্জবাসী ক্ষণিকের এই পৃথিবীতে ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন আমি আপনি বাঁচবো না চিরদিন থাকবো না বাবা চলে গেছে মা চলে গেছে অন্ধকার গহীন কবরে স্বামী হারালো মা হারালো বাবা হারালো সন্তান হারালো কত সন্তান বুকের তাজা রক্ত দিয়ে জমিনকে লাল করে দিয়েছে সম্মানিত মায়েরা ক্ষণিকের এই দুনিয়ায় রং তামাশা আনন্দ উল্লাস কি হবে তোমার 3.5 হাত পাড়িয়ে ও মা এই কবরের ভিতরে আপনাকে যেতেই হবে ওই সাদা কাপড়ের ভিতরে আপনাকে পড়তে হবে ওগো মা দুনিয়াতে কয়দিন বাঁচবেন কয়দিন থাকবেন কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই আল্লাহ পাক বলেন আলিকুল্লি উম্মাতিন আযাব প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আমার আল্লাহ বেঁধে দিয়েছে বান্দা কোথায় পালাবে পালাবার জায়গা কোথাও নাই পৃথিবীতে পালাবার জায়গা কোথাও নাই পালাবার জায়গা একমাত্র তোমার রবের কাছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা ওরা পালাবার জন্য ভারত খুঁজেছে
ওরা পালাবার জন্য বিভিন্ন দেশ খুঁজেছে, ওরা পালাবার জন্য বিভিন্ন ক্যান্টনমেন্ট খুঁজেছে, কিন্তু আল্লাহ বলেন বান্দারে কোথায় পালাবি, কোথায় পালাবি? হাসরের ময়দানে যেদিন বিচার হবে সেদিন মানুষগুলো হয়রান হয়ে যাবে, পালাবার জন্য লাফালাফি করবে, সেদিন পালাবার জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইযিল মুস্তাকার, একমাত্র পালাবার জায়গা তোমার রবের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন মানুষ পালাবার জন্য পাহাড়ের তলদেশে চলে যাবে, সেদিন মানুষ পালাবার জন্য পাহাড়ের উপরে উঠবে, সেদিন মানুষ পালাবার জন্য বিভিন্ন গর্ত খুঁজবে, কিন্তু কোথাও পালাবার জায়গা নেই। আল্লাহ বলবে বান্দারে কোথায় পালাবি, কোথায় পালাবি? পাহাড় আমার, জমিন আমার, আসমান আমার, কোথায় পালাবি? কোথাও পালাবার জায়গা নাই, একমাত্র পালাবার জায়গা আল্লাহর কাছে। আল্লাহ সেদিন বান্দাকে ডেকে বলবে, চাঁপাইনবাবগঞ্জবাসী আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, যে আমল আছে এই আমল দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনি আমি দাঁড়াতে পারবো, এরকম কনফিডেন্স আমার আপনার আছে? কথা বলতে হবে। এই ছোটা ফাটা, এই ফাটা ছোটা আমল নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কিভাবে দাঁড়াবেন? ও মায়েরা, চাঁপাইনবাবগঞ্জের মায়েরা, এতদিন ইসলাম মানতে পারেন নাই, পর্দা মেনটেন করতে পারেন নাই, হায়নার দলেরা বোরকা পরা মহিলা দেখলে জঙ্গি সন্ত্রাস মনে করতে। কথা বলেন ঠিক কিনা? পর্দাশীল মহিলাদের দেখলে বলতে জামাত শিবির ছাত্রী সংস্থা, এরা জঙ্গি। যারা আল্লাহর বিধান ফরজকে যারা মেনটেন করতে পারে নাই, যারা মানে নাই, তাদের স্ত্রী তাদের মেয়েদেরকে উলঙ্গ করে রাখতো। আমার ভাইরা, চাঁপাইনবাবগঞ্জের মায়েরা, আমি আপনাদের পায়ের ভিতরে হাত থেকে বলে যাই, ওগো মা, ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন আমি আপনি থাকবো না, সবাই কবরের যাত্রী। ওই কবরটা আপনার জন্য অপেক্ষা করছে রে মা। সাদা কাপড়ের কাপড় উপরে আপনি একদিন চলে যেতে হবে, রঙিন কাপড় উপরে আপনি এসেছিলেন শ্বশুর বাড়ি। ওগো মা, একদিন এই ঘর থেকে বাইর হতে হবে সাদা কাপড় পরে। গো মা, ক্ষণিকের এই দুনিয়ায় কি করলেন, কি সময় নষ্ট করলেন? একটু কি তাহাজ্জুদের পার্টিতে বসা যায় না? ও জামাই মায়েরা, তাহাজ্জুদের পার্টিতে একবার বসা যায় না, জায়নামাজের পার্টিতে কি বসা যায় না রে মা? তাহাজ্জুদের পার্টিতে বসে আল্লাহর কাছে তো হাত তুলে বলেন, মালিক, জীবনে কত অপরাধ করলাম, কত পাপ করেছি, কত গুনাহ করলাম, আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটু কাঁদেন না রে মা? সম্মানিত মায়েরা, সম্মানিত মা বোনেরা, আল্লাহর কাছে চোখের পানি ফেলে যদি আপনি কাঁদতে পারেন মা, আমার আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দিবে। আল্লাহ বলেন বান্দারে, যে যত আমার কাছে চাইবে আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহকে বেশি ডাকে, আল্লাহ তখন বান্দার প্রতি বেশি খুশি হয়ে যায়। কথা বলেন। আজ আমাদের ডাকার আর কোনো ভয় আছে? আমরা সব সময় আল্লাহকে স্মরণ করব, তাকবীর দিব, বাতিল যাতে কাঁপতে থাকে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। কথা বলে। এই কোরআন আগামীতে সংসদে যাবে, কোরআন সংসদে কথা বলবে। আমরা সবাই চাইতে পারি না নবাবগঞ্জবাসী, কারা চান দুহাত উঁচু করে দেখা? যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন রাখবে না। আমি আপনি অন্ধকার গভীর কবরে চলে যাব। বাবা চলে গেল, মা চলে গেল। সম্মানিত ভাইয়ের আমার, বাবা গেছে অন্ধকার গহীন কবরে, মা গেছে অন্ধকার গহীন কবরে। বাবার কোনোদিন ফিরে আসবে না, মা ফিরে আসবে না। সেই বাবা মার জন্য দুনিয়াতে মানুষ মৃত্যুবরণ করলে
তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদকাতুল জারিয়া। নেক সন্তান, নেক সন্তান, কোন সন্তান ভাইরা আমার? নেক সন্তান দুনিয়ায় রেখে যান, কবরের পাশে যে আপনার জন্য হাত তুলে দোয়া করবে, এমন সন্তান দুনিয়ায় রাখবেন না যেই সন্তানের কারণে বাবার মুখে পোশাক করে। কথা বলেন, বাংলাদেশে হয়েছে কি হয় না? এমন একজন কুলাঙ্গার নারীকে পৃথিবীতে জন্ম দিয়ে তিনি ভুল করেছে, যেই নারীর কারণে তার বাবার মুখে পোশাক করছে জনগণ। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়া? রাসূল বলছেন এমন সন্তান দুনিয়ায় রেখে যাও যেই সন্তান কবরের পাশে গিয়ে বাবার জন্য দোয়া করে হাত তুলে, সেই সন্তান দুনিয়ায় রেখে যাও। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য বাবার জন্য, মায়ের জন্য, বাবা কবরে ঘুমিয়ে আছে, মা কবরে ঘুমিয়ে আছে। আপনারা জানেন এই মাহফিলটা মসজিদের উন্নতি কল্পে, ভাইরা আমার, এই মসজিদের উন্নতি কল্পে বিশাল মাহফিলের আয়োজন। লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, আপনারা জানেন লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে এই মাহফিলে। ও চাপাইয়ের ভাইয়েরা, শিবগঞ্জের ভাইয়েরা, আমি আপনাদের সময় নষ্ট করবো না। আল্লাহর কোন গোলাম যদি থাকে, হুজুর বাবা নাই, মা নাই, অন্ধকার গহীন কবরে বাবা চলে গেছে, মা চলে গেছে, ওই কবরে আর বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। ওই বাবার জন্য, মায়ের জন্য এমন কোন সন্তান কি এই ময়দানে নাই? আমি দেখতে চাই ও চাপার ভাইয়েরা কি আছেন আল্লাহ সেই গোলাম। হুজুর বাবার জন্য, মায়ের জন্য হুজুর আমি 10,000 টাকা এই মসজিদে দিয়ে দিব নগদে, বাকিটা আল্লাহর কোনো গোলাম। সীমিত সময় হুজুর চলে আসবেন, সময় নষ্ট করবো না রে বাজান। হাজার হাজার এই জনতার ভিতরে ও চাপায়ের ভাইয়েরা, আল্লাহ কোন গোলাম যদি থেকে থাকেন দ্রুত করা লাগবে। হুজুর এই মসজিদের জন্য আমি নগদে হোক বাকিতে হোক আমি 10,000 টাকা দেবো, 5,000 টাকা দিয়ে দেব। আল্লাহর কোন গোলাম যদি থেকে থাকেন, আমার বাম পাশের ভাইয়েরা, ডান পাশের ভাইয়েরা, সামনের ভাইয়েরা, এমন কোন আল্লাহ গোলাম কি আছে কি ময়দানে? আমি দেখতে চাই আমার ভাইয়েরা কে আছেন, কত টাকা কত পয়সা কারণে নষ্ট হয়ে যায়। আল্লাহর ঘরে দান করলে দুনিয়া ফেরাতে পাওয়া যায়। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখবেন কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠার উঠা সরে দিয়ে এখন বোঝে মন করে নিতে কতক্ষণ। নদীর কোল ভাঙে কোল বানাই তো নদীর খেলা, সকালবেলা ধনির ফকির সন্ধ্যাবেলা। আমার ভাইয়েরা কে আছেন আল্লাহর কোন গোলাম? হুজুর বাবা নেই, মা নেই, ওই বাবার জন্য, মায়ের জন্য হুজুর আমি 10,000 টাকা আমি আলী পরে বলেন 10 টাকা। আমার ভাইয়েরা মন কোন আল্লাহর গোলাম যদি থেকে থাকেন, আমার ভাইয়েরা, বাম পাশের ভাইয়েরা, ডান পাশের ভাইয়েরা, সামনের ভাইয়েরা, 10,000 টাকা বেশি না রে বাজান। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি তোদের নিয়ামত বাড়াই দিব। ও চাপায়ের ভাইয়েরা, আপনারা জানেন এই বিশাল মাহফিলের আয়োজন মসজিদের উন্নতি কল্পে, জানেন ভাইয়েরা আমার লক্ষ লক্ষ টাকা খরচ। কেউ আছে কি আমার ভাইয়ের একটু হাত বাড়াই দেন, হুজুর আমি 10,000 টাকা মসজিদে দিয়ে দেব। আজ নাই হুজুর 1 মাস 2 মাস 4 মাস 5 মাস পরে দেব। হুজুর আমি আল্লাহর ঘরের জন্য, বাবা চলে গেছে, মা চলে গেছে, হুজুর আমি মুসাফির মানুষ, গুনাহগার হতে পারি। আমার ভাইয়েরা, মুসাফির মানুষ, গুনাহগার হতে পারি, আমি মুসাফির। এই হাত দিয়ে কাবার গিলা বারবার ধরেছি, বাদান দোয়া নিশ্চয়ই খাবে না, আমি দোয়া করে দিয়ে যাবো বাদান। আমার আল্লাহর কোনো গোলাম কিনে এই ময়দানে কি পাবো না? হাজার হাজার মানুষের ভিতরে একজন হুজুর বাবা মার জন্য হুজুর আমি 10,000 টাকা দিয়ে দিলাম। ভাইয়ের আমার, কত মানুষের একটা আম বাগানে একটা গাছের আম 10,000 টাকা বেশি আম বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? এরকম আম গাছ আপনাদের এলাকায় আছে কিনা? আছে কি? একটা গাছে 10,000 টাকা হয়, এরকম আম গাছ নাই? আমার ভাইয়েরা, চাপাইয়ের ভাইয়েরা, শিবগঞ্জের ভাইয়েরা, একটা গাছের আম দিয়ে দেন সাহস করে হুজুর। আমার 50টা আম গাছ আছে, 20টা আছে,
হুজুর আমি একটা গাছের আম পুরাটা আল্লাহর ঘরে নসিব দিয়ে দিব। আল্লাহর নবীর আল্লাহর ঘরের জন্য এমন কোন আল্লাহর গোলামকে ময়দানে পাবো না। বাবা নাই, মা নাই, অন্ধকার গভীর কবরে বাবা ঘুমিয়ে আছে, মা ঘুমিয়ে আছে, সম্পদ রেখে দুনিয়া থেকে চলে গেল বাবা। একজন আল্লাহর গোলাম দেখতে চাই, কই সেই আল্লাহর গোলাম? এই হাজার হাজার মানুষের ভিতরে হুজুর বাবার জন্য মায়ের জন্য আমি 10,000 টাকা দিয়ে দেব। আমার বাম পাশের ভাইয়েরা, ডান পাশের ভাইয়েরা কে আছেন? হুজুর আমি 10,000 টাকা, 5,000 টাকা দিয়ে দিলাম। আমার ভাইরা মেহমান আসছে, আর কোনো ভয় আছে? আর কোনো ভয় আছে? যারা বাইরে আছেন ভিতরে চলে আসুন। মেহমান চলে আসছে, আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান চাঁপাইনবাবগঞ্জের এই শিবগঞ্জে স্বাধীনের পরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই শিবগঞ্জে প্রথম তিনি আগমন ঘটাবেন। কথা বলে ঠিক না? আপনারা খুশি আছেন?